আচ্ছা, আমরা স্টার্ট করি। আমরা আজকে পার্ট 5 স্টার্ট করব। পার্ট 5টা একটু অন্যরকম, তবে আগের পার্টগুলো যারা ঠিকঠাক পড়ছো তাদের কঠিন লাগার কথা না। আমরা তবু আস্তে আস্তে পড়বো। দেখো পার্ট 5। পার্ট 5 হচ্ছে জারণ বিজারণ ভিত্তিক রাসায়নিক গণনা। এটা এরকম, আমরা যে জারণ বিজারণ পড়ে আসছি, জারণ বিজারণ সমতা করে যে বিক্রিয়াগুলো সমাধান করে আসছি, ওই বিক্রিয়াগুলোতেই আমরা রাসায়নিকভাবে কিভাবে কি কাজে লাগাবো, ওই বিক্রিয়াগুলো দিয়ে আমাদের কাজটা কি হবে, বা কোন ধরনের ম্যাথগুলো বা ল্যাবরেটরিতে কোন ধরনের কাজগুলো আমরা করব, সেগুলো এখানে দেখবো। এরকম কয়েকটা কুইশন আমরা দেখাবো এবং এটা সলভ করবো আর কি। তার জন্য আমার অবশ্যই জারণ বিজারণ যেগুলো ছিল তোমাদের সমতাকরণ, সেটা প্রয়োজন হবে। আচ্ছা, এটাতে প্রবেশ করার আগে কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। প্রথমত হচ্ছে, ধরো FeSO4 ফেরাস সালফেট, এই যে যৌগটা, এটার ভর পরিমাপ করো। ভর পরিমাপ করার সময় তুমি কি কি লিখবা? যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইডে তুমি 44 গ্রাম লিখো, এরকম করে আর কি। আয়রনের যে ভর সেটা হলো 55.85, এটা মুখস্থ রাখতে হবে। আয়রনের ভরটা হলো 55.85। তারপর সালফার এর হলো 32, অক্সিজেনের হলো 16। যেহেতু এখানে 4টা অক্সিজেন আছে, তাহলে 4 হবে। আলটিমেটলি তার যে মোট ভর, এটা আসতেছে 151.85 গ্রাম। এই কথার মিনিং হলো 1 মোল ফেরাস সালফেটের ভর 151.85। মিনিংটা কি? মিনিংটা হচ্ছে 1 মোল ফেরাস সালফেট, এটা মানে 151.85 গ্রাম ফেরাস সালফেট। কি করলাম, এখানে মোলে ছিল আর এখানে আমি গ্রামে কনভার্ট করলাম। কিভাবে নিলাম? এটার যে মোট ভর সেটাই গ্রামে নিয়ে গেলাম। এটাই সেই অনেক আগের কেমিস্ট্রির মোল সংখ্যার ধারণা থেকে এটা পাওয়া যাবে। 1 মোল ফেরাস সালফেট মানে কত গ্রাম? 151.85 গ্রাম। এখন এইটাকেই আমরা এভাবেও লিখতে পারি। 1 মোল ফেরাস সালফেট না লিখে যদি আমি Fe2+ লিখি, এই যে ফেরাস সালফেট এর ভিতরে আয়রনের যে আয়নটা আছে সেটা হলো Fe2+। এটা মানে দেখো, এখানে আগে ছিল ফেরাস সালফেট, আমরা ভর ইউজ করছি ফেরাস সালফেটের, কিন্তু এখন ফেরাস সালফেট নাই, কি আছে? শুধুমাত্র আয়রন। Fe2+ আছে, ফেরাস আয়নটা আছে, তো আমাদের ভরটা হবে শুধু ফেরাস আয়নের ভর। ফেরাস আয়ন মানে হলো আয়রনেরটা। আয়রনেরটা কত? এই যে এটা 55.85 গ্রাম Fe2+। আবার লাইনগুলো বুঝতেছো কিনা এটা দেখো শুধুমাত্র। কাজে কোথায় কিভাবে কাজে লাগাবো সেটা আমরা পরে দেখাইতেছি। এইটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। আমরা একদম প্রথম দিকে ঘনমাত্রা বা মোল সংখ্যা পড়ে আসছি। ঘনমাত্রাকে প্রকাশ করতাম সি দ্বারা অথবা এস দ্বারা, এবং বের করতাম কিভাবে? N/V দ্বারা, এভাবে বের করতাম। তাহলে মোল সংখ্যাটা কত আসে? তুমি CV লিখতে পারো অথবা SV লিখতে পারো। ঘনমাত্রা পাচ্ছি, সরি, মোল সংখ্যা কিভাবে পাচ্ছি? ঘনমাত্রাকে আয়তন দ্বারা গুণ করে। এখন আমি এই 1 মোলের পরিবর্তে এইভাবে এটাকে লিখতে পারি, 1000 মিলিলিটার 1 মোলার Fe2+। এটাকে আমরা এভাবে লিখতে পারি। 1 মোলটাকে 1 মোল Fe2+, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1000 মিলিলিটার 1 মোলার Fe2+। এটাকে একটু গুছাই লিখি, 1 মোল
Fe2+, এটার মানে 1000 মিলিলিটার 1 মোলার Fe2+। এখন জাস্ট এইখান থেকে তোমাকে যদি বলতাম 1000 মিলিলিটার 1 মোলার Fe2+ আছে, তুমি এর মোল সংখ্যা নির্ণয় করো, তখন এটা আসলে তোমার কিসের মান দেওয়া? 1000 মিলিলিটার ভি এর মান দেওয়া, আর এটা কিসের মান দেওয়া? ঘনমাত্রা সি এর মান দেওয়া অথবা এস এর মান দেওয়া, যেটাই বলো। তুমি ধরো যে এটা এস এর মান দেওয়া আছে, তাহলে এখানে এস এবং ভি, দেখো এই এস এবং ভি গুণ করো, গুণ করলে হবে এস এর মান তো 1 ইন্টু ভি এর মান হলো 1000 মিলিলিটার। আচ্ছা 1000 কি বসানো যাবে? মিলিলিটার বসানো যাবে? যারা পার্ট 1 পড়ছো, একদম পার্ট 1, লিটারে এককে নিয়ে বসাইতে হবে। তো এটাকে যদি লিটারে বসাও, লিটারে বসাইলে হচ্ছে 1 লিটার 1000 মিলিলিটারকে আলটিমেটলি এটা আসতেছে 1 মোল। যারা বুঝো নাই তাদেরকে আমি আবার বলতেছি, দেখো এখানে ডান পাশে লেখাটা খেয়াল করো। আমরা সূত্র পড়ে আসছি সি সমান এন বাই ভি, এই সি এর পরিবর্তে এস ও লিখতে পারি। তো এখানে সি এর মানটা বা এস এর মানটা এটা দাও 1 মোলার, 1 সমান এন এর মানটা বের করতে চাচ্ছি, তোমাকে বলতেছি এন এর মানটা বের করো। ভি এর মান হলো 1000 মিলিলিটার, কিন্তু আমাকে মিলিলিটার বসানো যাবে না, লিটার যদি বসাই 1 লিটার হবে, তাহলে এন এর মানটা আসতেছে 1 মোল। তার মানে হলো এই 1 মোলকে, এই যে 1 মোলকে আমরা 1000 মিলিলিটার 1 মোলার Fe2+ বলতে পারবো, যেমনটা উপরে বলে আসছি এত গ্রাম Fe2+। এটাকে অন্যভাবে বলা যায়, তুমি চাইলে এটাকে 1000 মিলিলিটার না বলে অন্যভাবে বলতে পারো। ধরো যে বলতেছে হলো 2000 মিলিলিটার 0.5 মোলার Fe2+, তখনও তুমি মোল সংখ্যাটা বের করে দেখো। মোল সংখ্যাটা বের করি, এখানে সি এর জায়গায় 0.5 আর ভি এর জায়গায় হলো 2000, 2000 মানে হলো 2 লিটার, তাহলে এন এর মানটা আসতেছে 1 মোল। তার মানে 2000 মিলিলিটার 0.5 মোলার Fe2+ ও 1 মোল Fe2+। তো তোমার কিন্তু আরো অনেক কিছু লেখা যাবে, চাইলে 3000, তারপরে এখানে একটা মোল ঘনমাত্রা দিবা, মানে এগুলোর হিসাব ছাড়া লেখা যাবে, কিন্তু আমাদের এতগুলো প্রয়োজন নাই, আমাদের জাস্ট এই উপরের লাইনটা প্রয়োজন। তোমাকে তোমাকে যদি বলে 1 মোল Fe2+, এটার মিনিং কি? এটার মিনিং তুমি এটাও বলতে পারবা, যদি গ্রাম দিয়ে প্রকাশ করতে চাও তাহলে ওইটার গ্রাম, আর যদি মিলিলিটার এবং মোলার দিয়ে প্রকাশ করতে চাও তখন তুমি বলবা এটাকে 1000 মিলিলিটার 1 মোলার Fe2+। এই তিনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই, গুড। এখন ধরো যে এরকম বলতেছি 1 মোল K2Cr2 K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। এটা মানে কি? দুই ভাবে লেখা যাবে, একটা হচ্ছে ভর দিয়ে, আরেকটা হলো মিলিলিটার এবং মোলার দিয়ে। মিলিলিটার এবং মোলার দিয়ে লেখাটা সবসময় একই থাকবে। 1 মোল মানে হলো 1000 মিলিলিটার 1 মোলার কি ছিল? K2Cr2O7 ছিল, K2Cr2O7। আবার যদি গ্রাম দিয়ে লিখতে চাও তো আচ্ছা, এখানে হবে 1000 মিলিলিটার। যত ধরনের 1 মোল থাকবে সবগুলোকে তুমি 1000 মিলিলিটার 1 মোলার লিখতে পারবে ভাঙে। আর যদি গ্রাম দিয়ে লিখতে চাই, গ্রাম দিয়ে লিখতে চাইলে এটার যে ভর থাকবে সেই ভর ভর লিখবো আর কি। তো এটা গ্রাম দিয়ে লেখা যাবে 1 মোল K2Cr2O7 মানে কত গ্রাম, কত গ্রাম হবে? পটাশিয়ামের হচ্ছে 39.1, হিসাবটা করি ডান পাশে। পটাশিয়ামের হচ্ছে 39.1, পটাশিয়াম আছে 2 অণু, 2। তারপর কার বের করতেছি? K2Cr2O7, পটাশিয়ামের 39.1, 2 অণু ছিল,
তারপর ক্রোমিয়ামের হচ্ছে 52 ইন্টু 2 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 7। এটা একটু বের করো। এটা আসতেছে 294.2 গ্রাম। তাহলে আমি 1 মোল K2Cr2O7 মানে বলতে পারবো 294.2 গ্রাম K2Cr2O7। এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে 1 মোলকেই তুমি ডিফাইন করছো, একবার ডিফাইন করছো মিলিলিটার এবং মোলার দিয়ে, আরেকবার ডিফাইন করছো ভর দিয়ে। তো যখন তোমার যেটা দরকার পড়বে সেটা দিয়ে তুমি ডিফাইন করতে পারবা 1 মোল। কারো কি কোনো কোশ্চেন আছে বা বলো? সবসময় কি এটা 1 মোলই থাকবে? না, এটা আমি আগে বললাম যে সবসময় 1 মোলে রাখতে হবে এমন কোনো কথা না, কিন্তু এমন কিছু করতে হবে যেন এই দুইটার থেকে তুমি যদি মোল সংখ্যাটা বের করো এটা 1 মোলার হয়, 1 মোল হয়। এটাকে তুমি 2000 করলে এটা 0.5 হয়ে যাবে, এমন ভাবে পরিবর্তন করতে হবে যেন এটা 1 মোলই থাকবে। তোমাদের এর বাইরে প্রয়োজন নাই, প্রয়োজন নাই বলতে দরকার হয় না, তুমি চাইলে ওই অঙ্ক ওইটা দিয়েও করতে পারবে। ওকে, তাহলে আমি ধরে নিলাম যে এগুলো নিয়ে প্রবলেম নাই। আর একটা সূত্র পার্ট 1-এ আমরা পড়ে আসছি, সূত্রটা হচ্ছে ঘনমাত্রা সি, যেটা মাত্র দেখাইতেছিলাম। ঘনমাত্রা সি অথবা এস সমান এন বাই ভি। আমরা হয়তো সি দিয়ে পড়ে আসছি, এখন আমরা এস দিয়ে পড়বো। ওইখানে বলেও দিয়ে দিছিলাম যে সি অথবা এস দুইটা দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানে এন এর মানটা আসে যদি এস দ্বারা প্রকাশ করি এস ইন্টু ভি। এন সমান এস ইন্টু ভি, যেখানে এসটা আসলে কি? এসটা হচ্ছে ঘনমাত্রা, আর ভিটা কি? ভিটা হলো আয়তন, এবং এন মোল সংখ্যা। এখন আসি অঙ্কতে। এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে সবগুলো যদি ঠিকঠাক বুঝো তাহলে এখন অঙ্কগুলো বুঝতে পারবে, আর না হলে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হবে তোমাদের। তো চলো লিখো কোশ্চেন নাম্বার 1। আজকের অঙ্কটা যদি না বুঝো, আজকের অঙ্কগুলো যদি না বুঝো, নেক্সট যে অঙ্কগুলো করাবো নেক্সট একটা বা দুইটা ক্লাসে সেগুলো কিছুই বুঝতে পারবো না, এবং পরীক্ষার হলে যেগুলো আসবে সেগুলো বুঝতে পারবো না। সো একটু গুরুত্ব দিয়ে দেখো। এইখানে একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে 27 মিলিলিটার 0.03 মোলার KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এবং এইখানে আমি বাইরে থেকে আয়রন নিয়ে আসতেছি Fe, এবং মাধ্যমটা হচ্ছে H2SO4 মাধ্যম। দুইটা কোশ্চেন এখানে টোটাল। রোমান 1 দিয়ে প্রথম কোশ্চেনটা লিখো। পাত্রের পটাশিয়াম পারম্যাঙ্গানেট সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম
আয়রন মানে Fe প্রয়োজন। আর রোমান 2 দিয়ে লিখো পাত্রের পটাশিয়াম পারম্যাঙ্গানেট সম্পূর্ণ, এখানে প্রশমিত বানানটা একটু ভুল হয়েছে, সম্পূর্ণ প্রশমিত করতে 0.09 মোলার কত মিলিলিটার Fe বা আয়রন প্রয়োজন? এই হলো 2টা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হোলটা আমি একটু আবার সামারি করতেছি। একটা পাত্রের ভিতরে 27 মিলিলিটার 0.03 মোলার মানে ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, KMnO4 আছে। এর ভিতরে আমি লোহা দিলাম আয়রন, এবং মাধ্যমটা হচ্ছে সালফেরিক অ্যাসিড মাধ্যম, মানে অম্লীয় মাধ্যম। এখানে বলতেছে 1 নাম্বার কোশ্চেনে এই যে পাত্রের ভিতরে KMnO4 আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এটাকে যদি সম্পূর্ণরূপে বিক্রিয়া করে শেষ করতে হয় তাহলে কত গ্রাম আয়রন দিতে হবে? এটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা বলতেছে কত গ্রাম চাই না, আমি চাচ্ছি কত মোলার কত মিলিলিটার আয়রন প্রয়োজন। প্রশ্নগুলো একই, কিন্তু যেটা চাইছে সেটা ভিন্ন, একটা গ্রাম আরেকটা মিলিলিটার। আচ্ছা, আমরা তাহলে প্রথমটা করতেছি। হ্যাঁ, প্রথম কাজটাই হচ্ছে তুমি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং আয়রনের বিক্রিয়াটা লিখবা। বিক্রিয়াটা তুমি কিভাবে বের করবা? বিক্রিয়া বের করবা ওই জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে। এটাকে ভাঙাবা, আয়রন 2+ কে ভাঙাবা, ভাঙানোর পরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং আয়রনের ভিতরে যে বিক্রিয়াগুলো সেটা আমরা আগে দেখে আসছি। তো একজন একটু ওই ইয়েটা আমাকে বলো যে বিক্রিয়াটা কি ছিল। প্রথমে বিক্রিয়াটা লিখবা, তুমি এটাকে সমাধান করেও বের করতে পারো, আবার মুখস্থ রাখতে পারো। তো আমার মনে হয় না মুখস্থ করাটা বেটার সলিউশন, কারণ মুখস্থ থাকবে না, কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যায়। তোমার ইচ্ছা সম্পূর্ণ। তো আমি প্রথম কোশ্চেনটা সলভ করতেছি। প্রথম কোশ্চেন সলভ করার জন্য অবশ্যই বিক্রিয়াটা প্রয়োজন। বিক্রিয়াটা কি ছিল? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে KMnO4 এর সাথে আয়রনের যে বিক্রিয়াটা, কেউ আমাকে বিক্রিয়াটা বলতে পারবা খাতা দেখে? আচ্ছা, আমি বলতেছি 2KMnO4 প্লাস 10 FeSO4 প্লাস 8H2SO4, এই পাশে ছিল K2SO4, এখানে ছিল 5Fe2SO4 whole 3, 2MnSO4 প্লাস 4 অণু পানি। এটা ছিল আমাদের হোল বিক্রিয়াটা। বিক্রিয়াটা কিভাবে আসছে সেটা আমরা আগের ক্লাসে দেখে আসছি। তুমি এখানে বের করে নিতে পারো, মুখস্থ লিখতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। এইখান থেকে পরের কাজ হচ্ছে তুমি এই দুইটার ভিতরে কানেকশন বের করবা। কোন দুইটার ভিতরে? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং আয়রনের ভিতরে কানেকশন বের করবা। খেয়াল করে দেখো এখানে। ভাইয়া, হ্যাঁ, এখানে ওই যে প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে যে বিক্রিয়াটা করছে ওটাই দিতে হবে? না না, অন্যটা দিলেও হবে, আমি পরে বলতেছি। তো এখানে তুমি এই দুইটার ভিতরে কানেকশন বের করবা। কার কার? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে আছে, কত মোল ইউজ হয়েছে? 2 মোল। আর আয়রন ইউজ হয়েছে এখানে কোথায়? 10 মোল FeSO4। তো এটাকে এভাবে লেখা যায়, লেখার নিয়মটা এরকম: 2 মোল KMnO4, এখানে 3টা টার্ম দেওয়া হয়। 3টা টার্ম দেওয়ার কথা মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট মানে এই 2 মোল KMnO4 এর সাথে বিক্রিয়া করে কত মোল কোনটা। এখানে আমরা যদি FeSO4 লিখতে চাই তাহলে হবে 10 FeSO4। 10 না লিখে 10 মোল লিখো, বাংলাতে না ইংলিশে। এত মোল FeSO4। বিক্রিয়া থেকে জাস্ট এই লাইনটাই লাগবে, আর কোনো কিছু লাগবে না আমাদের। কি করলাম? বিক্রিয়াটা লিখলাম এবং বিক্রিয়া থেকে মোল সংখ্যাগুলো বের করে নিলাম।
এখন এখান থেকে আমি 1 মোল বের করতে পারি, তাহলে 1 মোল কি হবে ঐকিক নিয়ম অনুসারে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু, এই যে এখানে 2 মোলের ছিল এত, তাহলে 1 মোলের কত হবে 5/2 মানে 5 মোল, সরি 10/2 মানে 5 মোল, 5 মোল FeSO4। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? না, আমরা এইটা দিয়েই সলভ করব। কি ছিল অঙ্ক পাশে যাচ্ছে, ছিল হচ্ছে এটা 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল FeSO4। লাস্ট লাইনে আমার হাতে এটা ছিল। এখন আমার দেখো FeSO4 প্রয়োজন নাই, ফেরাস সালফেট প্রয়োজন নাই, আমার প্রয়োজন আয়রন, শুধুমাত্র আয়রন প্রয়োজন। এই যে এই পাশে দেখো তোমাকে বলতেছে শুধুমাত্র আয়রনটা বের করো, তো এখান থেকে FeSO4 আছে কথার মানে হলো Fe2+ আছে, তো 5 মোল Fe2+, FeSO4 মানে হচ্ছে 5 মোল Fe2+। এই কাজটা বারবার একই কাজ করবে, অলওয়েজ সবসময় দেখবে যে একই কাজ করতেছো তুমি। তো এটাকে ভাঙায় আবার এইভাবে লেখা যায় 1 মোল, এদিকটা চেঞ্জ হইতেছে না, এদিকটা যা আছে তাই থাকবে, KMnO4 ইকুইভ্যালেন্ট টু, এখানেও 5 মোল থাকবে। আমার FeSO4 প্রয়োজন নাই, তাই শুধুমাত্র আয়রনটাকে নিতেছে, আয়রন মানে Fe2+ আছে। ওকে, তো এই পাশে দেখো বাম পাশে আমার কি দরকার, গ্রাম দরকার, মানে আয়রন কত গ্রাম আছে সেটা প্রয়োজন। তো এই যে 5 মোল, এই 5 মোলটাকে আমি ইচ্ছা মতো ভাঙাইতে পারি, চাইলে গ্রাম দিয়েও ভাঙাইতে পারি, চাইলে ওই যে 1000 মিলিলিটার 1000 মিলিলিটার 1 মোলার এটা দিয়েও ভাঙাইতে পারি। এই এই বাম পাশেরটাকে ওইভাবে ভাঙাইতে পারি, চাইলে গ্রাম দিয়ে ভাঙাইতে পারি, চাইলে 1000 মিলিলিটার 1 মোলার এটা দিয়ে ভাঙাইতে পারি, যেটা আমরা আগে দেখাইতেছিলাম। কোথায়? এই যে এখানে প্রথম পেজে। তুমি এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকে দুই ভাবে, যে কোনো কিছুকে তুমি দুই ভাবে ভাঙাইতে পারবা, একটা হচ্ছে মিলিলিটার এবং মোলার দিয়ে, আরেকটা হচ্ছে গ্রাম দিয়ে ভাঙাবা। তো এইখানে দেখো আমার এই পাশেরটাকেও ভাঙাইতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকেও ভাঙাইতে হবে, এবং ওই পাশের আয়রনকেও ভাঙাইতে হবে। আয়রন আমাকে চাইছে কত গ্রাম আয়রন বের করতে হবে 1 নাম্বার কোশ্চেনে। এই দেখো 1 নাম্বার কোশ্চেনে বলতেছে কত গ্রাম আয়রন বের করতে হবে, তাই আমি এই আয়রনটাকে ভাঙাবো গ্রাম দিয়ে। তো আয়রনটাকে যদি গ্রাম দিয়ে ভাঙাই, ভাঙাইলে এরকম হবে, 5 মোলের জায়গায় 5 মোল থাকবে, 5 ইন্টু 55.85, এটা গ্রাম হয়ে গেছে, গ্রাম Fe2+। পার্থক্যটা বুঝো কিন্তু, আমরা জানি 1 মোল Fe2+, এই কথার মানে হলো 55.85 গ্রাম Fe2+। এখানে 5 মোল আছে, তাই 5 ইন্টু 55.85 লিখলাম। জাস্ট এইটুকু অংশকে আমরা ভাঙাইলাম। ভাঙানোর নিয়ম দুইটা ছিল, একটা হলো তুমি গ্রামে যাইতে পারো চাইলে, আর একটা মিলিলিটার অথবা মোলারে যেতে পারো। আমরা এখানে গ্রামে গেছি কারণ কোশ্চেনের ভিতরে গ্রাম চাইছে। এইটুকু বুঝছো নাকি আমি আবার বলবো? ওকে, এখন আবার বলতেছি, দেখো মোল সংখ্যাকে আমরা ভাঙাইতে পারি দুইটা উপায়ে। একদম প্রথমে বলে আসছি, গ্রাম দিয়েও ভাঙাইতে পারি, আবার ওই মিলিলিটার মোল দিয়েও ভাঙাইতে পারি। এখানে আমাকে গ্রাম দিয়ে ভাঙাইতে হবে। কেন গ্রাম দিয়ে ভাঙাইতে হবে? কারণ কোশ্চেনের ভিতরে বলতেছে, 1 নাম্বার কোশ্চেন সলভ করতেছি, কত গ্রাম আয়রন প্রয়োজন, কত গ্রাম যেহেতু প্রয়োজন, তাই আমি গ্রাম দিয়ে ভাঙাইতেছি। তো গ্রাম দিয়ে ভাঙাইতে গেলে কি হবে, 5 মোলের, 1 মোলেরটা তো জানি 55.85, 5 মোলেরটা কত হবে 5 ইন্টু 55.85 গ্রাম। আগেরটা মোল ছিল, এখন একটা গ্রাম হয়ে গেছে। ওকে, তো এটা ভাঙানো শেষ হয়ে গেছে, এখন আমার বাম পাশেরটা ভাঙাইতে হবে। বাম পাশেরটা ভাঙাবো 1 মোল KMnO4। ডাটা দেখে বলো, এই KMnO4 কি মিলিলিটার মোলারে ভাঙাইলে বেটার হবে নাকি গ্রামে ভাঙাইতে হবে? মিলিলিটার মোলার। মিলিলিটার মোলারে ভাঙাইতে হবে। তো এই 1 মোল কথার মানে হলো 1000 মিলিলিটার 1 মোলার KMnO4।
এই লাইনটা যে বুঝছো তার সব অঙ্কই হয়ে যাবে, আর এই লাইনটা যে বোঝো নাই তার সবগুলোতেই সমস্যা হবে। তো এখন আমি আর কি করব, এখন হচ্ছে আহ, এটাকে ঐকিক নিয়ম করবো জাস্ট। তোমার কাছে 1000 মিলিলিটার ছিল, তাহলে 1 মিলিলিটার 1 মোলার কে এম এন ও 4 ইকুইভ্যালেন্ট টু ঐকিক নিয়ম, মানে হচ্ছে 1000 ছিল, 1000টা নিচে চলে যাবে, আগের মতো আগে থাকবে 5 × 55.85 ডিভাইডেড বাই 1000 Fe 2 প্লাস, তোমার কাছে আছে কতটুকু, KMnO4 27 মিলিলিটার 0.03 মোলার আছে, এটা হচ্ছে, সুতরাং 27 মিলিলিটার 0.03 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু 55 ইন্টু 55.85। ঐকিক নিয়ম অনুসারে এটা 1 ছিল, বৃদ্ধি পাইছে, তাহলে উপরে গুণ হবে 27, আর এটাও 1 ছিল, বৃদ্ধি পাইছে, তাহলে এটা হবে 0.03, আর নিচে হবে 1000। এত, এখানে গ্রাম ছিল, এত গ্রাম Fe2 প্লাস। এটাকেই জাস্ট তুমি ভাঙাবা, ভাঙাইলে আনসারটা বের হয়ে যাবে। 5 ইন্টু 55.85 ইন্টু 27 ইন্টু 0.03 ডিভাইডেড বাই 1000, এটা আসতেছে 0.226 এত গ্রাম Fe2 প্লাস। একদম প্রথম থেকে আমি আবার বলতেছি, প্রথম কাজটা হচ্ছে বিক্রিয়াটা লিখবা, বিক্রিয়াটা লেখার পরে বিক্রিয়া থেকে তোমার যেটা যেটা দরকার সেই দুইটা সিলেক্ট করলা, এই দুইটাকে সিলেক্ট করলা, সিলেক্ট করে কোনটা কত মোল ছিল এটা সিলেক্ট করলাম, আর শেষে আমার হাতে এই লাইনটা আসছে। এই লাইন পর্যন্ত সবাই মনে হয় বুঝছিল ইজিলি। তারপরের লাইনটা, এই লাইনটাতে মেইন প্রবলেমটা ক্রিয়েট হয়। এই লাইনটাতে আমি কোনটাকে কি ভাঙবো, এখানে 5 মোল ছিল, এটাকে আমি গ্রামে ভাঙাইলাম কারণ আমার গ্রাম দরকার। আর এইখানে 1 মোল ছিল, এটাকে আমি চাইলে গ্রামে ভাঙাইতে পারতাম, কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গনেট, এটা ভাঙাইতে পারতাম, কিন্তু আমার এটা ভাঙায় লাভ নাই, কারণ আমাকে দিয়ে দিচ্ছে 27 মিলিলিটার 0.03 মোলার, তাই আমাকে এটা মোলারে ভাঙাইতে হচ্ছে। তো এই পর্যন্ত যদি কারো প্রবলেম হয়, আমি কি আবার বলবো এটা? না, তাহলে ধরে নিতেছি এটা বুঝছো। একটা কাজ করো, ওই সেকেন্ড কোশ্চেনটা কাইটা দাও, সেকেন্ড কোশ্চেনটা আমরা নেক্সট ক্লাসে করবো না, তাহলে বুঝতে আরো ইজি হবে। মনে হইতেছে যেন আরো বেশি কঠিন কঠিন হয়ে যেতেছে, তোমরা একদম ফ্রিজ হয়ে গেছে। তো সেকেন্ড কোশ্চেনটা কাইটা দাও, সেকেন্ড কোশ্চেনটা আমরা নেক্সট ক্লাসে করবো না। এখন এখন চলো কোশ্চেন নাম্বার 2 তে যাই। কোশ্চেন নাম্বার 2 টাও এক্স্যাক্টলি একই রকম। তোমাকে এখানে বলতেছে 20 মিলিলিটার 0.3 মোলার K2 Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আছে, এবং এইখানে আমি আয়রন প্রবেশ করালাম, লোহা, এবং মাধ্যমটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড মাধ্যম H2SO4 মাধ্যম। কোশ্চেন হলো পাত্রের K2 Cr2O7 সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম Fe প্রয়োজন?
এটা বের করতে হবে। তো আমার প্রথম কাজ কি, বিক্রিয়া বের করব। কার কার বিক্রিয়া, পটাশিয়াম ডাইক্রোমেট এবং আয়রনের বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা কিরকম ছিল দেখতে, এটা ছিল এরকম K2Cr2O7 প্লাস 6FeSO4 প্লাস 7H2SO4। বিক্রিয়াগুলো আগে ছিল, কিভাবে বের করতে হয় সেগুলো আমরা দেখে আসছি। K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস 7 অণু পানি। এটা ছিল বিক্রিয়া, এই পর্যন্ত আমার কথা বলা উচিত না। এখন আসি মেইন কাজে। কি কি করব জানি আমি, দুইটার ভিতরে সম্পর্ক বের করব। একটা হচ্ছে K2Cr2O7 এটার ভিতরে, আর একটা হলো এই আয়রনের ভিতরে। আয়রনের ভিতরে মানে হচ্ছে আয়রন সম্পর্কিত বাম পাশে যেটা আছে আর কি। তো এটার ভিতরে সম্পর্কটা হচ্ছে এখানে 1 মোল আছে, যেহেতু 1 মোল আছে এটাকে আমরা এইভাবে লিখবো 1 মোল K2Cr2O7 equivalent to 6 মোল FeSO4 ফেরাস সালফেট। এখন আমার কিন্তু ফেরাস সালফেট প্রয়োজন না, প্রয়োজন Fe। তাহলে এটাকে আমি ভাঙাই ফেলি, ভাঙাইলে এভাবে হবে 1 মোল K2Cr2O7 equivalent to 6 মোল Fe2+। এখন আমার মোল Fe2+ প্রয়োজন নাই, গ্রাম Fe2+ প্রয়োজন। তো এই মোলটা থেকে গ্রামে কনভার্ট করো। 6 মোল কথার মানে কি, 1 মোলেরটা তো 55 দশমিক সামথিং, তাহলে 6 মোলেরটা কত হবে, 6 মোলেরটা হবে এরকম 6 ইন্টু 55.85 গ্রাম Fe2+। আর বাম পাশে এটাও মোল রাখলে আমার কাজ হবে না, কি কি কোথায় কোথায় নিয়ে যেতে হবে, মিলিলিটার এবং মোলারে। তো এই 1 মোলকে আমরা ভাঙাইতে পারবো এভাবে 1000 মিলিলিটার 1 মোলার K2Cr2O7। সব কোশ্চেনে এটা এরকমই আসতে থাকবে। প্রথম একটু প্যারা লাগবে, পরে দেখবে এগুলো ঠিক হয়ে গেছে। তো তোমার কিন্তু এটাকে ঐকিক নিয়ম করে 20 মিলিলিটারে 0.3 তে কত হয় এটা বের করে নিতে হবে। সুতরাং ঐকিক নিয়ম করো 1 মিলিলিটার 1 মোলার K2Cr2O7 ইকুইভ্যালেন্ট টু আগে যা ছিল 6 ইন্টু 55.85 ডিভাইডেড বাই 1000, এত গ্রাম Fe2+। আমার কত মিলিলিটার আছে হচ্ছে 20 মিলিলিটার, সুতরাং 20 মিলিলিটার। আর কত মোলার আছে, 0.3 মোলার, 0.3 মোলার K2Cr2O7 equivalent to 6 ইন্টু 55.85 ইন্টু 20 ইন্টু 0.3, আর নিচে ছিল 1000, এত গ্রাম Fe2+। এখান থেকে একটা আনসার আসবে, এটাই আনসার হবে 6 ইন্টু 55.85 ইন্টু 20 2.01 2.01 2.01 গ্রাম Fe2+। এই অঙ্কটা এখানে শেষ হয়ে গেছে। খুব কঠিন কিছু না, জাস্ট তুমি ইজিলি চিন্তা করো। অনেকে ভাবে যে এখানে, তুমি এখন তাকায় নিচেই তাকায় দেখো যে এখানে কি লিখলাম, এগুলো কেমন দেখা যাইতেছে, কিন্তু কেমন দেখা গেল ব্যাপারটা এত বেশি কঠিন না যদি তোমার আগের কনসেপ্ট ক্লিয়ার থাকে। কোথায় কোথায় টুইস্ট কোথায়, এই যে এখানে 1 মোল থেকে আমি কেন এইখানে গেলাম, আরেকটা হচ্ছে 6 মোল থেকে আমি কেন এই গ্রামে গেলাম, এই দুইটা জায়গায় প্রবলেম হয় সবচেয়ে বেশি, বাকিটা তো ঐকিক নিয়ম। আমি কি আবার বলবো কোন জায়গায় না? আচ্ছা, এখন একটু কারেকশনে আসি। কারেকশনটা হচ্ছে
গ্রাম আসলে আয়নের হইতে পারে না। মানে আমি যখন বলি 2 মোল Fe2+, 2 মোল না, ধরো যে 1 মোল বলতেছি, 1 মোল Fe2+, এটা ঠিক আছে। কিন্তু যখন আমি এই 1 মোলকে ভাঙে 55.85 লিখি এত গ্রাম, তখন এটাকে তুমি Fe2+ লিখবা না, এটা লেখা ঠিক না। তখন লিখতে হবে কি, শুধুমাত্র আয়রন লিখতে হবে। এটা 2+ থাকুক, 3+ থাকুক, 4+, 5+, যা খুশি থাকুক, তুমি জাস্ট এটাকে চিন্তা করতেছো এটা হলো একটা লোহা আছে, যে লোহার দণ্ড, যেটার ভর 55.85। হইতে পারে এটা Fe2+, হইতে পারে এটা Fe3+, কিন্তু গ্রাম আকারে যখন নিয়ে যাবা তখন এটাকে আয়রনই বলবা, শুধুমাত্র আয়রন বলবা। ফেরাস, ফেরিক কোনো কিছু বলতে হবে না। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। কি বললাম জানি, যখন মোল সংখ্যা, ঘনমাত্রা এসবে থাকবে তখন Fe2+, 3+ হইতে পারে। যখন গ্রামে আসবে তখন শুধুমাত্র আমি আয়রনে কনভার্ট করে নিয়ে আসবো। তো এখন আগের অঙ্কগুলো আমি একটু কারেক্ট করি। এখানে আসো, এখানে কোন জায়গায় কারেক্ট করতে হবে খুঁজে বের করো। এই 6 মোল Fe2+, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এইখানে এই জায়গায় দেখো, গ্রামে যখন আইসা পড়ছি তখন আর এই উপরের Fe2+টা লিখবো না। গ্রামে আইসা পড়ার পরে আর এই Fe2+টা লিখবো না। তুমি লিখে ফেললেও কিন্তু স্যার মার্কস কাটবে না, কিন্তু এটা লেখা উচিত না। অনুরূপ ভাবে এই এই আগের অঙ্কটাতেও যখন আমি এই গ্রামে আইসা পড়ছি, দেখো এই লাইনে গ্রামে আসছি, গ্রামে আসলে Fe2+টা লেখার প্রয়োজন নেই। গ্রামে আইসা পড়ছো মানে আর আয়ন লেখার প্রয়োজন নেই। কারো কি বুঝতে এই পর্যন্ত কোনো প্রবলেম হয়েছে? না। চলো আরেকটা অঙ্ক করি, আরো ক্লিয়ার হবে, তাহলে কনফিউশন দূর হইতে একটু টাইম লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 3। এটা হচ্ছে 40 মিলিলিটার, 0.2 মোলার KMnO4, এবং এটার ভিতর আমি বাইরে থেকে আয়রন নিয়ে আসছি, লোহার দণ্ড প্রবেশ করালাম। মাধ্যমটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড মাধ্যম, H2SO4। কোয়েশ্চেন হলো লোহার ভর নির্ণয় করো। তো এটাও সলভ করবো কিভাবে, তুমি এই এই দুইটার মধ্যকার যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা লিখবা। বিক্রিয়াটা হইতে পারে এরকম, যেটা ছিল একদম সমতা করার পরে শেষের যে বিক্রিয়াটা ছিল, একদম সবটা সমতা করার পরে যে বিক্রিয়াটা ছিল সেই বিক্রিয়াটা লিখতে পারো। আবার চাইলে আয়ন আকারের যে বিক্রিয়াটা ছিল সেটাও লিখতে পারো। তো দুইটা বিক্রিয়াই আমি এখানে লিখাই দেখাইতেছি। প্রথমত হলো একদম সমতাকরণ বিক্রিয়াটা দিয়ে যদি লিখো, এটা এরকম হবে 2KMnO4 প্লাস NFeSO4 প্লাস 8H2SO4, 5, এখানে K2SO4 হবে, 5Fe2SO4 3 প্লাস 2MnSO4 প্লাস 4H2O। এটা হচ্ছে আমার বিক্রিয়া। এখান থেকে আমি সম্পর্ক নির্ণয় করব কার কার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং আয়রনের মধ্যকার সম্পর্ক। তার মানে হচ্ছে এটা এবং এটার মধ্যকার সম্পর্ক নির্ণয় করব। তো সম্পর্ক নির্ণয় করলে এরকম হবে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 মোল FeSO4। এখন FeSO4 কথার মানে কি, এটাকে এক মোলে নিয়ে আসো। তো 2 মোল মানে হলো 2 মোল যদি এটা হয় তাহলে 2 মোল মানে হলো 10 মোল। 2 মোলের ভিতরে 10 মোল, তাহলে 1 মোলের ভিতরে কত হবে, 5 মোল। জেনারেল কথাবার্তা, 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল
এখন এটাকে আমি একটা কাজ করি, Fe2+ এ নিয়ে আসি, Fe2+, কারণ আমার দরকার আয়রন বা লোহার ভরটা দরকার। এখন ভাঙাবো বাম পাশেরটা মোলটাকে মিলিলিটার এবং মোলারে ভাঙাবো। তো এই 1 মোলকে এভাবে লিখতে পারি 1000 মিলিলিটার, 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু, আর ডান পাশেরটাকে আমি গ্রামে ভাঙাবো 5 × 55.85 গ্রাম। যখনই আমি গ্রামে এসে পড়ছি তখন আয়রন লিখে ফেলবো। বিবর্তনটা খেয়াল করো, Fe2+ থেকে সরি FeSO4 ফেরাস সালফেট থেকে আমি ফেরাস আয়নে আসলাম কেন? কারণ আমার হচ্ছে ফেরাস সালফেট প্রয়োজন নাই। আবার Fe2+ থেকে আমি Fe শুধুমাত্র লোহা লিখবো কেন? কারণ আমি গ্রামে এসে পড়ছি, তখন আর আয়ন লেখার প্রয়োজন নেই। এখন এটাকে ঐকিক নিয়ম করবো শুধুমাত্র। ঐকিক নিয়ম করলে 1 মিলিলিটার 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু, যাহা ছিল আগে তাহাই লিখলাম 55.85, নিচে 1000 আসবে। কেন 1000 আসবে? এখানে 1000 থেকে 1 এ আসছে, আর কোনো কিছু চেঞ্জ হয় না। এত গ্রাম Fe। আমার কত মিলিলিটার আছে? 40 মিলিলিটার, সুতরাং 40 মিলিলিটার। কত মোলার আছে? 0.2 মোলার আছে, 0.2 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু, আগে যা ছিল তাই লিখলাম 5 × 55.85, নিচে 1000। আর ঐকিক নিয়ম করার পরে 1 থেকে 40 আসছে, 40টা গুণ হবে এখানে, আর 1 থেকে 0.2 আসছে, তাহলে এটা হবে 0.2 এখানে। এত গ্রাম Fe। কতটুকু আসছে? 2.23. 2.23 এত গ্রাম আয়রন, এটাই आंसर। প্রথম অঙ্কটা অনেক বেশি কনফিউশন লাগছে হয়তো, সেকেন্ড অঙ্কে অনেকের কনফিউশন দূর হয়েছে, থার্ড অঙ্কে অনেকের হয়েছে, এখনো অনেকের আছে, হয়তো আছে। যাদের যাদের আছে তারা আবার বলে, আমি আবার বুঝাবো। এটা না বুঝলে কিন্তু হবে না, এটা আসবেই, এমনিতেই আসে, আবার শর্ট সিলেবাসের ভিতরে তো আরো আসবে। ভাই আমরা যে ফার্স্টে মানে প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে যে সমতাকৃত ছাড়া শুধু যে আয়ন দিয়ে করছিলাম, আয়ন দিয়ে কি করা যাবে? হ্যাঁ অবশ্যই, আয়ন দিয়ে করলে এখানে আরো বেটার হবে, দেখাই তোমাকে আমি। তো যদি আমি আয়ন দিয়ে এই বিক্রিয়াটা করতে যাই, তাহলে আয়নের বিক্রিয়াটা লিখতে হবে। আয়নের বিক্রিয়াটা ছিল KMnO4 প্লাস 5 Fe2 প্লাস 8H প্লাস, এখান থেকে K প্লাস প্লাস 5 Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস 4H2O। এটা ছিল আমার দর্শকায়ন যোগ করা ছাড়া বিক্রিয়া। এখন এখান থেকে তুমি লিখো কি হবে, এখানে 1 মোল KMnO4 আর 5 মোল Fe2 প্লাস আছে, তাহলে হচ্ছে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল Fe2 প্লাস। দেখেই বুঝতে পারতেছো এখানে 2 লাইন ক্যালকুলেশন কমে গেছে অলরেডি। তো এইসব অঙ্ক এই যে আয়ন যেটা আছে সেখান থেকে করাটাই বেটার, কিন্তু আমি সম্পূর্ণটা থেকে করাইছি যেন কঠিনটা বুঝতে পারো, পরে সহজটাতে আরো বেশি ইজি লাগবে তোমাদের। তো এখানে এই অঙ্কটা শেষ করবে কিভাবে? এই বাম পাশেরটা ভাঙাবো এইভাবে 1000 মিলিলিটার 1 মোলার KMn, এখন না লিখলেও চলবে এত, আর এইদিকে ভাঙাবো 55.85 গ্রাম Fe। গ্রামে এসে পড়ছে তখন এটা হবে। তো আমার কাছে ছিল 40 মিলিলিটার, 40 মিলিলিটারে যাওয়ার আগে 1 মিলিলিটারে আসবো, আর এখানে 1 মোলার তো থাকবেই, KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 × 55. জাস্ট দেখো, এখন আর লেখার দরকার নেই। 1000 এত গ্রাম আয়রন। তোমার ছিল 40 মিলিলিটার, 40 মিলিলিটার কত মোলার ছিল? 0.2 মোলার ছিল, 0.2 মোলার KMnO4 সমান 55 × 5 × 55.85 into 40 into 0.2 divided by 1000 এত গ্রাম Fe। তাহলে আলটিমেটলি আনসারটা সে আগেরটাই আসবে 2.23 এত গ্রাম Fe।
তো এটা বলতেছি যে তুমি যদি সমতাকৃত ছাড়া, সমতাকৃত এটা সমতাকৃতই, জাস্ট দর্শকায়ন ছাড়া যদি কাজটা করো তাহলে তোমার আরো ইজি হইতেছে। এখানে দুইটা লাইন উপরে দুইটা লাইন কমে গেছে, তো এই লাইনটা এখানে ফার্স্ট লাইন হইছে, আর এই লাইনটা এখানে গিয়ে সেকেন্ড থার্ড লাইন হইতে গেছে, কারণ মাঝখানে তুমি অবশ্যই আরেকটা লাইন লিখবা, হয়তো না লিখলেও সমস্যা নেই। তো তুমি এইখান থেকেও ডিরেক্ট এই লাইনে জাম্প করতে পারো যারা বুঝো, আর যাদের প্রবলেম হয় এভাবে করবা। আর যারা এই বিক্রিয়ার মাধ্যমে করতে চাও, মানে দর্শকায়ন ছাড়া করতে চাও, তাদেরটা আরো ভালো। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে একটু দেখাই দিলে বেটার হবে বিক্রিয়াটা, জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া, এগুলো দেখাই দিলে বেটার হবে। কিন্তু এটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে ভালো। এগুলো শর্টকাটও আছে, আমি শর্টকাট গুলো অবজেক্টিভ ক্লাস যখন নিব তখন দেখাবো। শর্টকাট গুলো এখন আলোচনা করলে সমস্যা পরে, বড়গুলো পরে না বলবেন। তো আপাতত আজকে আমরা এখানেই রাখবো, তবে হোমওয়ার্ক দিব দুইটা, সবাই একটু এটা করে আজকের গুলো গ্রুপে পিকচার দিবা, সবাই করে দুইটা অঙ্ক দিব। কোশ্চেন নাম্বার, এটা তো ছিল হচ্ছে 3, 4 এবং 5। কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5। এটা হলো 30 মিলিলিটার, 0.3 মোলার KMnO4, আর এখানে আছে হলো 50 মিলিলিটার, 0.1 মোলার K2Cr2O7। দুইটাই সালফিউরিক অ্যাসিড মাধ্যম, H2SO4 মাধ্যম, এটাও H2SO4 মাধ্যম। এখানে আমি লোহা দিচ্ছি, লোহা আয়রন, আর এখানে আমি আয়রন ঢালতেছি। কোশ্চেন হচ্ছে আমি কতটুকু আয়রন আমার প্রয়োজন হবে। দুইটা কোশ্চেন একই, লোহার ভর নির্ণয় করো। এই দুইটা অঙ্ক করে সবাই, যারা যারা পসিবল যাদের দ্বারা, তো সবাই গ্রুপে একটু পিকচার দিয়ে দিবা যে কোনো টাইমে, আজকেও দিতে পারো, কালকেও দিতে পারো, ক্লাসের আগে দিবা, আগামী ক্লাসের আগে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাসটা একটু হার্ড ছিল, আমি আগে বলে নিছি, তবে যারা আগের গুলো বুঝছো ক্লিয়ারলি তাদের বেশি কঠিন লাগার কথা না। যাই হোক, তুমি জানো তোমার কাছে কতটুকু কঠিন লাগছে। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাস কালকে পরের দিন। ঠিক আছে, থাকো, থ্যাংক ইউ।